তৈরি করব আমরা তেঁতুল ছোলতা দিয়ে আচার। ছোলতা প্রথমত সুন্দর মতো কেটে সিদ্ধ করে নিতে হবে, তারপরে ছেঁচে নিতে হবে হালকা করে। ছেঁচে নেওয়ার পরে এরকম একটা কালার আসবে। এবং তেঁতুলগুলা গলিয়ে নিতে হবে, কেটে নিতে হবে। রসুনের কুয়া বেজে নিতে হবে। ভিডিও বানালে সবকিছু রেডি করে দেবো, অর্ধেক রেডি করে পরে হালকা তেল দিতে হবে, সরিষার তেল, তারপরে দিতে হবে রসুন। রসুন আর তেল গরম করে পরে পাল্টা বাড়া দিতে হবে। হালকা পেস্ট করবে চালটাটা। চালটা দেওয়ার পর আমরা কুচি যেগুলো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরে দিব হচ্ছে তেঁতুলের পানি। তেঁতুলের পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পরবর্তীতে লবণ দিতে হবে কিছু পরিমাণ মতো লবণ আর কি। এক মুখা পরিমাণ ভিনেগার দিতে হবে। পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনি দেওয়ার পরে আবার একটু নেড়ে দিতে হবে। সাথে পাঁচফোড়নের গুঁড়া, পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া, সাথে শুকনা মরিচ ব্লেন্ড করে কিংবা পাটায় পিষে দিতে পারেন, দিলে স্বাদ বাড়বে। দিয়ে আবার নাড়তে হবে, নাড়ে মিক্স করতে হবে। দেখা যাচ্ছে অলরেডি খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর আবার জিরার গুঁড়া অ্যাড করতে হবে, অল্প পরিমাণ জিরার গুঁড়া। টক জাল মিষ্টির জন্য হালকা পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়া দিলে লেগে গেছে টক জাল মিষ্টি যে একটা ফ্লেভার আছে ওইটা চলে আসবে আর কি। যে পর্যন্ত পানি না শুকাবে সেই সময় পর্যন্ত জাল দিতে হবে। জাল দেওয়ার পর শুকনো শুকনো একটা ভাব আসবে, তারপর জাল অফ করতে হবে। প্রায় 10 মিনিট জাল দেওয়ার পরে আমাদের আচার একদম রেডি। এখন শুধু ঠান্ডা হলে খাওয়ার পালা। এখন আমরা আমাদের আচার পরিবেশন করব। চামচ দেন নাও। এখন আপনার খাওয়ার পালা, ট্রাই করার পালা। যেহেতু চামিচ দেখে দাম, যেহেতু তেঁতুলের আচার সেই ধরনের একদম কমাই। বাইরের আচার খাওয়াচ্ছে নিজেরা রান্না করে খাওয়া উত্তম। কি বলবো, আপনারাও এই ভিডিও দেখে ট্রাই করতে পারেন। ঠিক।